নমো ভগবতে বাসুদেবায়। গীতার ধ্যান। ওং পার্থায় প্রতিবোধিতা ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতা পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীং ভগবতীম অষ্টাধ্যায় অধ্যায়িনীম অম্ম তামনু সন্দধামি ভগবদ্গীতে ভবদ্দেশিনাম। অর্থাৎ, হে জননী ভগবদ্গীতা, আপনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কর্তৃক অর্জুনকে কথিতা, প্রাচীন মহর্ষি ব্যাসদেব কর্তৃক মহাভারতের মধ্যে ভীষ্ম পর্বে গ্রথিতা, অষ্টাদশ অধ্যায় রূপিণী অদ্বৈত তত্ত্বরূপ অমৃত বর্ষিণী ও সংসার মল নাশিনী ভগবতী আমি আপনার ধ্যান করি। নমস্তু তে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লাড় বিন্দায়ত পত্র নেত্র যেন তয়া ভারত তৈলপূর্ণ প্রজ্জ্বলিত জ্ঞানময় প্রদীপ। অর্থাৎ, হে মহামতি ব্যাসদেব, আপনার নয়ন যুগল প্রস্ফুটিত পদ্মপত্র বিশাল, আপনি মহাভারত রূপ তৈলপূর্ণ জ্ঞানময় প্রদীপ প্রজ্জ্বলিত করেছেন। আমি আপনাকে প্রণাম করি। প্রপন্ন পারিজাতায় তত্র বেত্রৈকপানয়ে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমঃ। শরণাগতের কল্পবৃক্ষ তুল্য অশ্বচালন হেতু এক হস্তে চাবুক ও লাগামধারী গীতারূপ অমৃত দোহনকারী ও জ্ঞান ও মুদ্রা যুক্ত ভগবান শ্রীকৃষ্ণকে আমি প্রণাম করি। সর্বোপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধাম গীতামৃতং মহৎ। উপনিষদসমূহ গাভী, গোপাল নন্দন শ্রীকৃষ্ণ আর দোহক অর্জুন গোবৎস, এই মহৎ গীতামৃত সেই গাভীর দুগ্ধ, আর শুভ বুদ্ধি সম্পন্ন সুধীজন তার ভোক্তা। বসুদেব সুতং দেবং কংস চাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগৎগুরুম। কংস ও চাণূর নামক দৈত্যদ্বয়কে বিনাশী জননী দেবকীর পরমানন্দদায়ক বসুদেবের পুত্র জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণকে আমি বন্দনা করি। ভীষ্ম দ্রোণ তটা জয়দ্রথ জলা গান্ধার নীলোৎপলা শাল্যগ্রাহবতী কৃপেণ বহনী কর্ণেন বেলাকুলা অশ্বত্থামবি কর্ণ ঘোরম করা দুর্যোধনাবর্তিনী শোর্তীর্ণা খলু পাণ্ডবৈ রণ নদী কৈবর্তক কেশব। কুরুক্ষেত্র যুদ্ধে যে নদীতে ভীষ্ম দ্রোণ রূপে তীরদ্বয়, জয়দ্রথ রূপ জল, গান্ধার রাজরূপ পিচ্ছিল নীল প্রস্তর, শল্যরূপ কুমির, কৃপরূপ খরস্রোত, কর্ণরূপ উত্তাল তরঙ্গ, অশ্বত্থামা ও বিকর্ণরূপ ভয়ঙ্কর মকরদ্বয় এবং দুর্যোধন রূপ আবর্ত ছিল, ভগবান শ্রীকৃষ্ণ কর্ণধার হওয়ায় পাণ্ডবগণ সেই রণনদী নিশ্চিন্ত রূপে উত্তীর্ণ হয়েছিলেন। পরাশর্য বচন সরোজম মলম গীতার্থ গন্ধোৎকটং নানা খ্যানক কেশরং হরিকথা সম্বোধনাবোধিতম লোকে সজ্জন ষটপদৈ রহরহ পেপীয়মানং মুদা ভূয়াৎ ভারত পঙ্কজং কলিমল প্রধ্বংসী ন শ্রেয়সে। পরাশর পুত্র ব্যাসদেবের বাক্যরূপ সরোজজাত হরিকথা প্রসঙ্গ দ্বারা প্রস্ফুটিত নানা আখ্যানরূপ কেশরযুক্ত যে পদ্মের মধু এই জগতের সজ্জনরূপ ভ্রমরগণ নিত্য পান করেন, কলি কলুষ নাশক গীতারূপ তীব্র গন্ধযুক্ত অমল মহাভারতরূপী সেই পদ্ম আমাদের কল্যাণকারণ হোক। মূকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। যার কৃপায় মূক ব্যক্তি অর্থাৎ বাকশক্তিহীন ব্যক্তিও কথা বলতে সক্ষম হয়,
এবং পঙ্গু ব্যক্তিও গিরি অর্থাৎ পর্বত লঙ্ঘন করতে পারেন। আমি সেই পরমানন্দ স্বরূপ মাধবকে বন্দনা করি। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णु भवभयहरं सर्वलोक एकनाथम। যিনি শান্ত, যিনি শেষ নাগ রূপ সজ্জায় শয়ন করে আছেন, যার নাভিতে পদ্ম, যিনি দেবগণের ঈশ্বর এবং সমস্ত জগতের আধার স্বরূপ, আকাশের ন্যায় সর্বব্যাপী, নীল মেঘের ন্যায় যার বর্ণ, যার সমস্ত অঙ্গ অতীব সুন্দর, যাকে যোগীগণ ধ্যানের সাহায্যে প্রাপ্ত হন, যিনি সকল লোকের স্বামী এবং জন্ম মৃত্যুর মহাভয় বিনাশকারী, সেই কমলনয়ন লক্ষ্মীপতি ভগবান বিষ্ণুকে আমি মস্তক অবনত হয়ে প্রণাম করি। জং ব্রহ্মা বরুণেন্দ্র মরুতস্তত্ত্বভি দিব্যৈ স্তবৈ বেদৈ সাঙ্গ পদ ক্রমণ উপনিষদর গায়ন্তি জাং সামগা ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি জং যোগিনো যশান্তং ন বিদুষুরাসুরগণা দেবায় তস্मै নমঃ। ব্রহ্মা, বরুণ, ইন্দ্র, রুদ্র এবং মরুদ্গান দিব্য স্তোত্র দ্বারা যার স্তব করেন, সামবেদের গায়কগণ অঙ্গ, পদ, ক্রম এবং উপনিষদ সহ বেদ মন্ত্র যারা তার স্তুতি করে থাকেন, ধ্যানে স্থিত হয়ে যোগীগণ তদ্গত চিত্তে যাকে দর্শন করেন, দেবগণ ও অসুরগণ কেউই যার অন্ত জানেন না, সেই পরম পুরুষ নারায়ণকে আমি বারংবার নমস্কার করি। রাধে রাধে।